আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে শত্রুর ক্ষতি থেকে। শত্রু যত শক্তিশালী হোক, যত ভয়ঙ্কর হোক, যত খারাপ হোক, তার ক্ষতি থেকে নিজের জান, নিজের শরীর, নিজের মাল, বাসাবাড়ি সব কিছু হিফাজত করার সুন্দর একটি তদবির আমল শিখে নিব। অর্থাৎ শত্রু যত শক্তিশালী থাক, যত ভয়ঙ্কর থাক, সে আপনার জানের উপরে, আপনার শরীরের উপরে কোনো ক্ষতি করতে পারবে না। জাদুটোনা করে, ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে কোনোভাবে ক্ষতি করতে পারবে না। শত্রু নিজেও যদি তান্ত্রিক কবিরাজ হয় তারপরও পারবে না। এবং আপনার বাসা বাড়ির উপর, ফ্যামিলির উপর কোনো ক্ষতি করতে পারবে না। সেই সাথে আপনার মালের উপরও কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তো সুন্দর করে আমি ধৈর্যের সাথে ভিডিওটি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা একটু কষ্ট করে দেখতে থাকুন। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারীম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ। এবং যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই করায় নিতে পারেন, দূর থেকে এবং কাছ থেকে, দুই জায়গা থেকেই কাজ করানো যায় ইনশাআল্লাহ। তো আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আপাতত আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। তো আসুন, অনেকে বলেন যে হুজুর শত্রুর যন্ত্রণায় আমি একদম শেষ হয়ে যাচ্ছি, শত্রু আমাকে বারবার ক্ষতি করে, বিভিন্নভাবে ক্ষতি করে, একটা ক্ষতি না কাটতে আরেকটা ক্ষতি করে, একটা ক্ষতি শেষ না হতে আরেকটা ক্ষতি করে। তো এই যে সমস্যাগুলা, এই ধরনের হাজারো সমস্যা কিন্তু মানুষের মধ্যে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। তো এই সমস্যা থেকে বাঁচার জন্য আজকে আমি সুন্দর একটি আমল আপনাদেরকে কোরআন থেকে শিখিয়ে দিচ্ছি। আমলটি যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আমি নিশ্চিত আল্লাহর রহমতে শত্রু জীবনেও কখনো নেক্সট টাইমে আপনারা কোনো ক্ষতি করতে পারবে না। আপনার ক্ষতি করা তার ছেড়ে দিতে হবে, তারপরেও যদি ক্ষতি করতে চায় তার নিজের ক্ষতি হয়ে যাবে, এটা আপনি নিশ্চিত থাকেন, ঠিক আছে? তো আল্লাহর রহমতে আসুন, যদি কোনো শত্রুর ভয় যদি থাকে তাহলে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রথমে বেজর সংখ্যায় কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে? দরুদ শরীফ পাঠ করার পর এরপরে আপনি সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এই সূরাটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 3বার পাঠ করবেন বিসমিল্লাহর সাথে ইনশাআল্লাহ। 3বার পাঠ করার পরে পবিত্র আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি অর্থাৎ এই আয়াতুল কুরসি বলা হয় সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত, সূরাতুল বাকারার 255 নাম্বার আয়াত, ঠিক আছে? আয়াতুল কুরসি আমি পাঠ করে বরকতের জন্য আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এভাবে পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি একবার করে পাঠ করবেন। পাঠ করে এরপরে সূরাতুল ইখলাস কুল হু আল্লাহু আহাদ, ঠিক আছে? এই সূরাটাকে বিসমিল্লাহর সাথে 3বার করে করবেন, পাঠ করবেন। পাঠ করার পরে এরপরে আপনি সূরা কুরাইশ, সূরাতুল কুরাইশ অর্থাৎ
লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই সূরাতুল কুরাইশ আপনি 7 বার করে পাঠ করবেন। সূরা কুরাইশ আপনি 7 বার করে কি করবেন? পাঠ করবেন। ঠিক আছে, এই সূরাতুল কুরাইশ আপনি 7 বার করে কি করবেন? পাঠ করবেন। পাঠ করে আপনি এটা দুইটা সিস্টেম, একটা হলো হাতের মধ্যে ফু দিবেন এরকমভাবে ফু দিয়ে আপনি পুরা শরীর প্রতিদিন একবার করে কী করে দিবেন? মেসেজ করে দিবেন, মাসেও করে দিবেন। তার মানে প্রথমেই আউযুবিল্লাহ বিসমিল্লাহর সাথে কয়েকবার বেজর সংখ্যায় ইস্তেগফার পড়বেন, কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে, পাঠ করার পরে 3 বার সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর সাথে পাঠ করবেন, একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, এরপরে সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা 3 বার, এরপর সূরাতুল কুরাইশ লিইলাফি কুরাইশ এই সূরাটা 7 বার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে আপনি শরীর মেসেজ করে দেবেন, মাসও করে দিবেন। একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে এগুলা পইরা পানির মধ্যে ফু দিয়া সেই পানি আপনি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ খাবেন এবং আপনার বাসা বাড়িতে আঙ্গিনায় ছিটাবেন। ঠিক আছে, তো এই শরীরের মধ্যে আপনার এই বাসা বাড়ির মধ্যে আপনার এই পরিবারের মধ্যে অন্য যদি কারোর শরীরে যদি শত্রুর ক্ষতি থাকে বা জাদুটনা থাকে তার শরীরের মধ্যে এগুলা পইরা ফু দিয়ে দিবেন। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এই শরীরের মধ্যে শত্রু কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। এই শরীরের মধ্যে কোনো জিন চালান করতে পারবে না, কোনো জাদুটনা করতে পারবে না, কোনো ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না, কোনো কুফরি করতে পারবে না, কোনো তাবিজ করে ক্ষতি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। বান্টনা করে এই ফ্যামিলির মধ্যে ক্ষতি করতে পারবে না, এই পরিবারের কারোর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তো এই সুন্দর এটি কিন্তু কোরআনী আমল, একদম সহজভাবে আমলটি চাইলে এটি আপনারা যে কেউ করতে পারবেন খুব সহজেই। ঠিক আছে, করলে আল্লাহ তাআলা আপনাদেরকে সব ধরনের শত্রুর ক্ষতি থেকে সুরক্ষিত রাখবেন, হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি আপনারা নিজেরা করবেন এবং অন্যদেরকে আপনারা তাদেরকেও আমলটি করে একটু সহযোগিতা করতে পারেন, একটু পাশে দাঁড়াতে পারেন, কিংবা ভিডিওটি শেয়ার করে তাদের কাছে আপনারা পৌঁছে দিতে পারেন। এবং যারা ভিডিওটি থেকে সরাসরি আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এবং আপনাদের যদি এই ধরনের সমস্যা যদি থাকে আপনি বিশ্বের যেখানেই থাকেন সরাসরি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করে দূর থেকে এবং কাছ থেকে, এখন প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকে করা যায়, দূরে থেকেও করা যায়। আপনি তদবির করাইয়ে খুব সহজেই সুস্থতার সাথে সুন্দরভাবে ইনশাআল্লাহ জীবনযাপন করতে পারেন। তো আপনারা সবসময় শত্রুর ক্ষতি থেকে হেফাজতে থাকেন, সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে সবসময় হেফাজতে রাখুক, আপনারা সুস্থ থাকেন এই কামনা, এই প্রত্যাশা, এই দোয়া কিন্তু আমি মনসুরুল হক মফিদি প্রতিনিয়ত আপনাদের জন্য করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু আমি যাতে প্রতিনিয়ত আপনাদের মাঝে এই মফিদি মিডিয়ার মাধ্যমে নিয়ে আসতে পারি, সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।